বিগাছে ও তার তরণী খানি আছে বিগাছে তার তরণী খানি আছে ডাকলে নাবিক সে যে আসবে কাছে ডাকলে নাবিক সে যে আসবে কাছে ভয় করো কেন তোমরা মিছে মিছে ভয় করো কেন তোমরা মিছে মিছে ডাকলে নাবিক সে যে আসবে কাছে ডাকলে নাবিক সে যে আসবে কাছে ডাকলে নাবিক সে যে আসবে কাছে ডাকলে নাবিক সে আসবে কাছে সত্যি বুড়িমা তোমার তুলনা হয় না কেন রে? তুমি এত সুন্দর সুন্দর কথা বলো না। সুন্দর সুন্দর কথা বলি? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে। তুমি কিছুক্ষণ আগে বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। ঘাট রয়েছে তরণী রয়েছে। হ্যাঁ তা তো আছে। কিন্তু বুড়িমা গো এই ভর দুপুর বেলা এই নাবিককে ডাকবে কে? হ্যাঁ একটা বাস্তব কথা বলেছো রাধে। এই ভর দুপুর বেলায় নাবিককে ডাকবে কি? আমরা তো নাবিককে ডাকবার মতন আমাদের সময় হয় না গোমা, তাই না? যেদিন জননী জঠরে ছিলাম 10 মাস 10 দিন গর্ভে যখন ছিলাম বাবা, তখন পা দুটো ছিল উপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে। তখন কষ্ট পেয়ে বলেছিলাম, হে গোবিন্দ আমাদেরকে ধরাধামে ভালোই ভালোই পাঠিয়ে দাও, সেখানে গেলে পরে তোমার নাম গুণগান করব, তুলসীর মালা গলায় ধারণ করব, যেখানে হয়ে নাম সংকীর্তন হবে সেখানে ছুটে যাব। কিন্তু বাবা সেসব আর আমাদের করা হলো না। ভগবানকে আমরা কেউ ডাকতেই পারলাম না। সবাই আমরা মায়া জালে বদ্ধ হয়ে মায়াতেই ডুবে রয়ে গেলাম। সেই জন্য বলছি বাবা, পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ রয়েছে, ভগবানকে ডাকার বড় অভাব। তবে হ্যাঁ আমাদের মধ্যে একজন রয়েছে, সে যদি একবার নাবিককে ডাকে না, এক দৌড়ে চলে আসবে। বলি ও সখী, বলো বুড়িমা। তুমি একবার ডাকো তারে, তোমার ডাকে যদি নাবিক এসে যায় না, হ্যাঁ আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো তোমার কথা তো অমান্য করা যায় না। হ্যাঁ রে হ্যাঁ, তাই মন দেখে প্রাণ দেখছি। ভক্তি ভরে ডাক, যেন নাবিক এসে যায়। বুড়িমা জানা কি বলে গেল, আমরা এসেছি এই ভব সংসারে তারে ডাকবার জন্য। আসুক বা না আসুক, মন প্রাণ ভক্তি ভরে একবার ডেকেই যাব। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, দিও না জ্বালা, আমার রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। তোমার জন্য ঘুম আসে না রাধা রানীর চোখে, তোমার জন্য মন থাকে না রাধা রানীর মনে। তোমার জন্য ঘুম আসে না রাধা রানীর চোখে, তোমার জন্য মন থাকে না রাধা রানীর মনে। আমার প্রিয় নাবিক তুমি গিয়েছো ভুলে, আমার প্রিয় নাবিক গিয়েছো ভুলে, দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী রাধা রানী
জয় জয় নিতাই গৌরবে আনন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বলো গো বুড়িমা, কি হয়েছে বলো? তুমি তো বলেছিলে হ্যাঁ বলেছিলাম। আমাদের ললিতা সখী ভালো ডাকে, হ্যাঁ তাই তো। কিন্তু ডাকলো তোর নাবিক কোথায় গো কোথায়? হ্যাঁ সেই তো হচ্ছে কথা, নাবিক কোথায় গেল রে? কি গো মায়েরা, আপনারা নাবিককে দেখেছেন? দেখেনি না? বলে এই ললিতে, বলো বুড়িমাসি। তুই কেমন করে ডাকলি রে? নাবিক এখনো এলো না। ও গো বুড়িমাসি, কি হয়েছে বলো? আমার ডাকে যখন নাবিক আসছে না, তাই তুমি একবার ডেকে দেখো। আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ গো, আরে তোমার ডাকে আমি- যদি নাবিক আসে না, তাহলে আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। আচ্ছা বেশ বেশ। আরে আমি ডাকলে তো নাবিকের লাইন পড়ে যাবে। আগে ডেকে তো দেখো। ডেকে দেখবো। তোমার ডাকে যদি নাবিক যদি আসে, তাহলে আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। কি গো মায়েরা, আপনারা আছেন তো? আমি তাহলে ডাকছি। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকো। তুমি যেমনই নাবিক হো, রাধে ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেমনই নাবিক হো, রাধে ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। ডাকে যে তোমার মাসি, তুমি না এসে কি থাকতে পারো? ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেমনই নাবিক হো, রাতে ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। মথুরা পসরা মাঠে দাঁড়িয়ে গো, মথুরা বাজারে যাবো ডাকি গো তোমায়। মথুরা পসরা মাঠে দাঁড়িয়ে সবাই, মথুরা বাজারে যাবো ডাকি গো তোমায়। কেন তুমি বোঝো না, কেন তুমি বোঝো না, কেন তুমি বোঝো না, কেন তুমি বোঝো না। তুমি যেমনই নাবিক হো, রাধে ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো, ও মনে রেখো, ও মনে রেখো। বলো বুড়িমা, আরে আবার কি হলো? তুমি যে এত জোর গলায় নাবিককে ডাকলে, হ্যাঁ তো নাবিক কোথায়?
আরে নাবিক এসেই পড়েছে, কোথাও হয়তো বসে টসে রয়েছে। কি হয়েছে জানিস? কি হয়েছে? নাবিক কোথায়? নাবিক ওই আশেপাশেই রয়েছে রে। নাবিক চলে আসবে, নাবিক চলে আসবে। তাই নাকি? হ্যাঁ রে, হ্যাঁ। তাই। তুমি ডাকলে নাবিক এলে না, তাহলে কার ডাকে নাবিক আসবে গো? কার ডাকে আসবে জানিস? হ্যাঁ হ্যাঁ, কার ডাকে আসবে? জানেন তো মায়েরা, আমরা যে যাই পারে করি না কেন, যে যাই পারে বলি না কেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র একনিষ্ঠ ভক্ত হলেন আমার গোবিন্দের সেই রাধারানী গো। রাধারানী যদি একবার ডাকে না, নাবিক না এসে থাকতে পারবে না গো। তো সেই জন্য বলছি, ও রাধে, বলো বুড়িমা। তুমি একবার ডাকো তারে, মন প্রাণ ভক্তি ভরে ডাকো তারে। তোমার ডাকে যদি নাবিক এসে যায়, তাহলে আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। তাই আমাকে ডাকতে হবে? হ্যাঁ গো রাধে, হ্যাঁ। তাই ঠিক আছে বুড়িমা, আমার ডাকে যদি নাবিক চলে আসে, তাহলে আমরা সকলেই পারাপার হয়ে চলে যাব। হ্যাঁ গো রাধে। তোমারই বিহানে ঝরে জলে নয়নে, তোমারই বিহানে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তের নিবেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর, এসে ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই না সারাটি জীবন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন?
তবু কি যে জানো না কোথায় গেলে দয়াল প্রভু তোমায় কাছে পাই আর কি তোমার সাথে আর কি তোমার সাথে আমার হবে না দেখা এ দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জল নয়নে তোমারই বিহনে ঝরে জল নয়নে বোঝো না ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো রাধে বলো বুড়িমা আরে একা একা ডাকলে হবে না, আমাদের সবাইকে ডাকতে হবে। তাই বলি কি বলো। সবাই আমরা একসাথে ডাকবো, তাহলে নাবিক চলে আসবে। তাই আমরা সবাই মিলে একসাথে নাবিক মণিকে ডেকে হে নাবিক মণি আমরা এ পার থেকে ওপারে যাব আমাদের পারা পার করে দাও No 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 ভরসা করি হে ভবকাণ্ডরী ভরসা করি হে ভবকাণ্ডরী হলটি ছাড়িয়া তারে বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তরি বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তরি বাবা রে নদী ভরা ঢে বাইতে জানো না তুমি কেন ধারো মন মাঝি না তো হলো রে মাতা বাইতে জানো না তুমি কেন ধারো মন মাঝিটা তোরি হলো রে মাতা বোঝাই বলো তাহারে যেতে হবে ও পাহাড়ে বোঝাই বলো তারে যেতে হবে ও পাহাড়ে অবেলার বেলা ধরি বাহু বাবা রে নদী ভরা নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তরি বাহু বাবা রে নদী ভরা ঢেউ
বাইতে ছিল তরি পাগলা ভবা মন মাঝিটা তরি হলো রে মাতা আরে বাইতে ছিল তরি পাগলা ভবা মন মাঝিটা তোর হলো রে মাতা বোঝাই বলো তাহারে যেতে হবে অপারে বোঝাই বলো তারে যেতে হবে অপারে অবেলার বেহলা তোরি বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাবা রে ভরসা করি এ ভব কান্ডারি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাবা রে কেন মায়ার তোরি বাবা রে কেন মায়ার তোরি বাবা রে প্রকৃতি রাজস্ব সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আজ সুসজ্জিত আনন্দের অনিন্দা জ্যোৎস্না এদিকে দেখছি যমুনার জলে ডাহু ডাহুকির রবে হংস হংসীরা কলরব করছে আবার দেখছি উপরে মন মাতানো ফুলের সৌরভ ও পারে যেন কারা সখীগণ সাথে দধি পশরা মাথে আবার যমুনার কুল আলো করে দাঁড়িয়ে রয়েছে আবার দেখছি ওদের সঙ্গে মোর পিয়াও রয়েছে দেখি আজকে একটু মোর পিয়ার সঙ্গে ছলনা করি বলি হ্যাঁ গো বলো গো তোমরা কারা গো আমরা কয়েকজন গোপনারী গো গোপনারী বেশ বেশ তোমরা অমন করে আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে কেন গো আহা নাবিক অমন কথা বলো না আমরা এপার থেকে ওপারে যাব বলে এমনি ভেবেই ডেকেছি শোনো গো শোনো বলো গো বলো তোমাদের ডাকে খুশি হয়ে আমি যে যমুনার কিনারাতে পৌঁছে গেছি গো তাহলে আমরা কি করতে পারি তোমরা একটু আমায় সাহায্য করবে কি সাহায্য করবো গো শোনো শোনো তোমাদের বুড়ি মাসি রয়েছে সাহায্যের উপায় বলে দিতে পারে গো বুড়ি মাসি ও বুড়ি মাসি আরে কি হয়েছে বলবি তো নাবিক কি বলেছে শুনেছো কি বলেছে বল নাবিক বলেছে তরণীখানি জলের ঘূর্ণি পাকে পড়ে গিয়েছে তাই নাকি তাই একটা উপায় বলে দাও ও ওই কথা হ্যাঁ গো ও হে হ্যাঁ নবী বলো গো বলো তুমি কি বিপদে পড়ে গেছো হ্যাঁ গো তোমায় একটা উপায় বলে দিচ্ছি গো উপায় বেশ বেশ শীঘ্র করে বলো দে দে পাল তুলে দে তাই নাকি ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা দে পাল তুলে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায় ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়
এপারেতে কত মেয়ে বসে আছে পথচি, সময় বয়ে যায় ও নাবিক সময় বইয়া যায়। তাই নাকি? এপারেতে কত মেয়ে বসে আছে পথচি, সময় বয়ে যায় ও নাবিক সময় বইয়া যায়। দেরি কইরো না ও নাবিক দেরি কইরো না, বেলা বইয়া যায়। ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়। কেটে পাল তুলে দে, কেটে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়, 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 ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়। শোনো গো শোনো সখীগণ, বলো বলো। তোমাদের কথা শুনে আমি নৌকার পাল দাঁড় হাল সব দিয়েছিলাম গো, কোনো কাজ করছে না। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? তোমরা একটু সাহায্য করবে আমায়? কি সাহায্য করবো গো? কি সাহায্য জানো? কি সাহায্য? তোমাদের দলের মধ্যে যে অপরূপা নবীনা সুন্দরী রয়েছে, হ্যাঁ, ওনাকে বলো একটুখানি হাতটা বাড়িয়ে দিতে, আর আমি ওই হাতে ধরেই কুলে উঠে চলে যাব গো। কি তোমার এত বড় সাহস? তুমি কিনা একটা ঘাটের নাবিক, আমাদেরকে বলছো হাতটা বাড়িয়ে দাও, হাতে ধরে উঠে চলে আসবে? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। মাসি, ও মাসি। আরে কি হয়েছে বলবি তো? মাসি গো, বল। নাবিক কি বলেছে শুনেছো? আরে কি বলেছে? নাবিক বলেছে আমাদের মধ্যে সুন্দরী রমণীর হাতটা বাড়িয়ে দিলেই হাতে ধরেই উঠে চলে আসবে। ও ওই কথা বলেছে? হ্যাঁ গো হ্যাঁ। দেখছেন তো ভাইরা, নাবিক কিরকম চালাক দেখুন। আমাদের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে হাত ধরতে চায় বেটা। আচ্ছা দেখাচ্ছি মজা। আরে সুন্দরী যদি হয়, আমি তো একমাত্র সুন্দরী, তোরা পারবি না। তোদের বয়স কতটা? নাবিকের হাত কেন, নাবিকের যা কিছু সব আমি ধরবো, নাবিককে আমি টেনে তুলে আনবো। তোরা পারবি না, তাই আমি নাবিককে টানতে যাচ্ছি রে, নাবিককে টানতে যাচ্ছি। বুড়িমা বুড়িমা। আরে আবার কি হলো? কি হলো মানে? আমি তো নাবিককে টানতে যাচ্ছি, তোরা পেছন দিকে টানছিস কেন রে? কেন টানছি জানো? এটা কি কাছি টানাটানির প্রতিযোগিতা হয় নাকি? আহা বুড়িমা, কাছি টানাটানি প্রতিযোগিতা হবে কেন? তাহলে তোরা পেছনে টানছিস কেন? পিছনে কেন টানছি জানো? কেন বল? আমরা হলাম পরনারী, আচ্ছা, আরে নাবিক মানে হলো পরপুরুষ, তাই আমরা পরনারী হয়ে ওই পরপুরুষকে স্পর্শ করতে পারবো না। ও ওই কথা। ওহে নাবিক, বলো গো বলো। তুমি হলে পরনারী, আমরা হলাম পরপুরুষ, তোমাকে স্পর্শ করতে পারবো না। বুড়িমা, আরে আবার কি হলো? তোমার কি এই রোদ্রুতে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বুড়া হয়ে গেলে কি মাথা ঠিক থাকে বাবু? কখন যে কি কথা বলে ফেলি তার কোনো ঠিক নেই। তা কি হয়েছে বল? আমরা পরনারী আর নাবিক মনি পরপুরুষ, ও তাই আমরা হাত ধরলে আমাদের জাত মান কুল সব জলাঞ্জলি হয়ে যাবে। এই কথাটা বুঝিয়ে বলে দাও। ওহে নাবিক, বলো গো বলো। তুমি হলে পরপুরুষ, আচ্ছা, আমরা হলাম পরনারী। বেশ। এসো আমরা একটু আলিঙ্গন করি। আহা মরি মরি। বুড়িমা, আরে আবার কি কি? মনের ভিতরে প্রেম উতলে উঠেছে নাকি? আরে কি হয়েছে সেটা তো বলবি। তোমাকে কবার বলবো বলো, কি হয়েছে কতবার বল? বলবো? আচ্ছা আরেকবার বল, বেশি বলতে হবে না তোকে। তা ঠিক আছে, আর একবার ভালো করে শোনো। আচ্ছা আমি শুনছি, কান দিয়ে আমরা হলাম পরনারী আচ্ছা। আর নাবিক মনি হলো পরপুরুষ, তাই আমরা নাবিক মনিকে স্পর্শ করতে পারবো না, আমরা নাবিকে সেটা দেখতে চাই। ও ওই কথা। ওহে নাবিক, বলো গো বলো। তুমি হলে পরপুরুষ বেশ। আর আমরা হলাম পরনারী, আচ্ছা, আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না, আমরা তোমার সেটা দেখতে চাই। সেটা আমিও তোমার সেটা দেখতে চাই। দেখলি তো, দেখলি তো, নাবিক বলছে আমার সেটা দেখবে। এই বৃদ্ধ বয়সে আছি, সেটা আমি কেমন করে দেখাবো? আমি পারবো না। আমার বুঝি লজ্জা শরম কিছু নেই? আমি পারবো না রে, আমি পারবো না। তোরা যদি পারিস তোরা দেখিয়ে দে, আমি পারবো না রে, আমি পারবো না। আহা বুড়িমা, তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। সেটা নয়? না গো না, আমরা কি দেখতে চাইছি জানো? কি দেখতে চাইছিস বল? আমরা নাবিক মনির শক্তি দেখতে চাইছি গো, শক্তি। ও শক্তি দেখতে চাইছিস? হ্যাঁ। ওহে নাবিক, বলো বলো। আমরা তোমার সেটা বলতে আপনি যেটা হচ্ছে সেটা নয়, কি গো? সেটা মানে শক্তি দেখতে চাই। আমার শক্তি দেখতে চাইছো? হ্যাঁ, ঘাটে আসিবার পূর্বে বহুবার শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটের নাবিক মস্ত বড় বীর পুরুষ, আচ্ছা, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করিয়াছে। বেশ। আজকেই হবে তার শক্তির পরীক্ষা।
এই সখীগণদের মাঝে শক্তির পরীক্ষা তুমি কেমন বীর পুরুষ। হ্যাঁ গো সখীগণ, তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবে কার কথা? যে নাকি অঘাসুর বধ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? আবার যে নাকি কালিয়া দমন করেছিল। সামান্য ঘাটের নাবিক হয়ে এত বড় বড় মহৎ কাজ করেছে। বেশ বেশ বেশ, তবে দেখাও তোমার শক্তি। তুমি তোমার নিজ শক্তি দিয়ে পারে উঠে এসো। আমরা তোমাকে কেউ স্পর্শ করতে পারবো না, পারবো না, পারবো না। বেশ বেশ হয়ে সখীগণ, তোমরা কিছুক্ষণ বিলম্ব করো, আমি আমার নিজ শক্তি দ্বারায় কুলে উঠে চলে যাচ্ছি। হাতি ঘোড়া গেল তোল, মশা বলে কত জল। মায়া নদী কেমনে যাব বাইয়া, ও গয় রঙিলা দেশের নাইয়া, ওই না মায়া নদী কেমনে যাব বাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, রঙিলা দেশের নাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, রঙিলা দেশের নাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া। ও নাইয়া রে ওই না নদীর মহাজন ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হন, তাদের তোমরা কহিরা নিও রাজু। নাহিয়া রে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হন, তারা হলেন মহাজন, তাদের তোমরা কহিরা নিও রাজি। আর তারা যদি না হয় রাজি, গুরুকে বানাহিও মাঝি। আর তারা যদি না হয় রাজি, গুরুকে বানাইও মাঝি। দেহ তোরি দেবে পার করাইয়া, রঙিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া। নাহিয়া রে অষ্ট ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙ্গুলে যাও না তোরি বাহিয়া। ও নাহিয়া রে অষ্ট ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙ্গুলে যাহে না তোরি বাহিয়া। হিসেব করে করি না দিলে রে ও নাইয়া, তোমরা হিসেব করে করি না দিলে রে, মরবে হাবু ডুবু খাইয়া, রঙিলা দেশের নাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, রঙিলা দেশের নাহিয়া, মায়া নদী কেমনে যাব বাহিয়া, 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 মায়া নদী কেমনে
যাব বহিয়া